আসিফ আকবর বাংলাদেশের একজন জনপ্রিয় পপ ধারার সঙ্গীত শিল্পী। 2001 সালে তার প্রকাশিত প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে তিনি পরিচিতি ও জনপ্রিয়তা পান। তার প্রথম অ্যালবাম বিক্রি হয়েছিল 55 লাখ, যা দেশের অডিও শিল্পের ইতিহাসে এক বিরল রেকর্ড, যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। সুমনা সুমির সাথে এই প্রথম আনন্দযোগের মুখোমুখি হলেন বাংলা সঙ্গীতের এই যুবরাজ। সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর 2001 সালে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান। এরপরে 2 দশকেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে যাচ্ছেন বাংলা সঙ্গীতে। ও প্রিয়া তুমি কোথায়, এবং যেটি 5.5 মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং অডিও বাজারে এই রেকর্ড এখনো শীর্ষে আছে। এরপরে একে একে আমরা প্রচুর হিট অ্যালবাম দেখেছি, প্লেব্যাক, দারুণ জনপ্রিয়তা। ও প্রিয়া ছিল আসলে একটা হাবকের মতো। এটা আসলে আমরাও কখনো কল্পনা করিনি এভাবে চলবে। তো কিন্তু গীতিকার সুরকার ইথুন বাবু যিনি, ওনার কনফিডেন্স ছিল যে অ্যালবামটা মানুষ শুনবে, এবং এটার পেছনে ক্যাম্পেইনে উনি অনেক পরিশ্রম করেছেন। আমি অনেক ঘুরিয়েছি ওনার সাথে। তো সব মিলে এটা সফলতা এসছে, এবং তারপরে টানা 8 বছর 9 বছর আমি সাউন্ডে কাজ করেছি। তারপর থেকে আমি নিজের গান প্রোডাকশনে নেমে গিয়েছি। তো যখন বিরতিতে যাই তখন আমার মনে হচ্ছিল এই যে গান আমরা গাইছি এটা কোনো ভবিষ্যৎ নেই। মানে আমরা এককালীন টাকা নিচ্ছি, গান গাইছি, গীতিকার লিখছেন, সুর করছেন, এটা থেকে যত ইনকাম হয়েছে বা হয়ে যাবে বা ভবিষ্যতে হবে সেটার কোনো রকম রাইট সুরকার গীতিকার শিল্পী থাকবে না। আসলে আমাদের ইনকাম কি, আমাদের স্টেজ, কনসার্ট আর রেকর্ডিং। তো রেকর্ডিং তো অত বেশি সবার থাকে না। আমার হয়তো রেকর্ডিং ছিল, বা মাঝখানে যতদিন অবরুদ্ধ ছিলাম শুধু রেকর্ডিং করে আমার পেশা আমি নির্বাহ চলেছে, আমার পেশাগত কাজ, ইনকাম, আর শত বন্ধ ছিল। তো কপালটা ভালো, আমার রেকর্ডিং ছিল, প্রচুর কাজ করেছি। মাঝখানে বিজনেস চেষ্টা করেছিলাম প্রচুর পরিমাণে, যেগুলো ফ্লপ। আমি আসলে ব্যবসাটা আমাকে হয় না, কারণ আমি কাউকে না করতে পারি না। তো বিজনেসের যে হার্ড লাইনে যেতে হয় এটা আমার পক্ষে সম্ভব না। আমি যতই মেজাজি মানুষ বাইরে থেকে যতই অনেক কঠিন মনে করে আমাকে, আমি আসলে ভিতর থেকে অনেক সফট, যে কারণে ব্যবসাটা আমাকে দিয়ে কখনোই হবে না, হয়ও না, আমি পারিও না। এটা ফ্যামিলি চলে যাচ্ছে, আমার অনেক সেভিংস, অনেক প্রপার্টিস, এসবের দিকে আমার নেশা খুব কম। তো যে কারণে আমার ওইরকম কোনো টেন্ডেন্সি ছিল না যে আমার হিউজ পয়সা লইতে হবে, অনেক সলভেন্স থাকতে হবে। আমার জীবন কেটে গেলে আমি হ্যাপি থাকি, এবং ওই থিওরিতে এখন আমি আছি। 8.5 বছর সাউন্ড থেকে প্রায় 183টার মতো অ্যালবাম আমার রিলিজ হয়েছে, মিক্স, ডুয়েট এবং সোলো মিলিয়ে। এটা শুধু ডিমান্ডের কারণে। এবং আমার কোম্পানির মালিক যিনি ছিলেন সাউন্ড টেকের, সুলতান মোহাম্মদ বাবুল, তিনি বলতেন বাংলাদেশের মানুষ আপনাকে পছন্দ করে ফেলছে, এখন আপনি যা গাবেন তাই নেবেন। আপনার ব্যক্তিত্ব, দরাজ কণ্ঠস্বর এবং সব মিলিয়ে ক্রিকেটার আসিফকে মানুষ দেখেছে। আপনি সাংবাদিকতা করেছেন, যদিও বারবার বলছেন যে একটা বয়সে এসে দাঁড়িয়ে গেছেন, এখন অনেক কিছু বলা যাবে না। তারপরে কিন্তু আমরা এটা জানতে চাইতেই পারি যে আপনার জীবনের প্রথম প্রেমটি কোন বয়সে এসেছিল? আমি তো ছোটবেলা থেকেই তো প্রেমিক, কারণ ভালো লাগতো, বলা হয়নি, বা এমন হচ্ছে যে ভালো লাগা। আমার বন্ধুর চিঠি লিখে দিছি, ওটা আমার বইতে লেখা আছে যে আমার হ্যান্ডরাইটিং একটু ভালো ছিল, আমাকে দিয়ে লেখার পরে ফাঁসাই দিয়ে। পরে এমনও ব্যাপার যে আমিও চিঠি লিখছি, সেই চিঠি এনে আমার বাবার কাছে দিয়ে দিছি। তো এরকম ট্র্যাজিক স্টোরি আছে। এটা তো আপনার প্রেমের কথা শুনলাম, আপনার এই কণ্ঠস্বর সব মিলিয়ে যে আসিফ আকবর, সেই মানে তুমুল পরিমাণ মেয়েদের কাছ থেকে ভালোবাসার যে নিবেদন, এটা কেমন এসেছিল? এটা তো এখনো আসে, এটা তো বন্ধ হয় না। এটাই লাকি আমি যে এখনো আসে। দর্শক, আমরা কথা বলছিলাম সঙ্গীতের যুবরাজের সঙ্গে। তার কণ্ঠে আরও অজস্র গান আসুক, শ্রোতানন্দিত হোক, শিল্পীর জন্য শুভকামনা। সুমনা সুমি, 71, ঢাকা।